ওয়েলকাম সকলকে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্ন সম্পর্কে, যা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র, মানে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার এই প্রশ্নগুলো আমরা অঙ্কের সম্পর্কে যা যা দেখব সেগুলো বাড়িতে প্র্যাকটিস করব এবং এই প্রশ্নগুলোই আসবে এরকম ধারণা নিয়েই পড়লে এরকম ধরনের প্রশ্নগুলো তোমরা পড়তে আর শিখতে পারলে পরীক্ষায় ভালো নম্বর পাবে। তো দেখা যাক আজকে প্রশ্নে কি কি আছে। চলো শুরু করো। এক দাগের প্রশ্নে বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লিপ ইয়ার কাকে বলে? দেখো, লিপ ইয়ার হলো 4 বছর পর পর যে বছরগুলিতে 366 দিন হয় তাকে লিপ ইয়ার বলে। লিপ ইয়ার বলে। লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। ইংরেজিতে ক্যালেন্ডারে 31 দিনের মাসের সংখ্যা কটি? 31 দিনের মাসের সংখ্যা 3। তারপরে চলে আসবো পরের প্রশ্ন। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 5 গুণ 5 25। তারপরে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয়। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে, এই যে যেমন ধরো পুরো এক পাক ঘুরে আসলে 12 ঘন্টা হবে। তাহলে তারপরে ঘড়িতে কাঁটা বসাও, 6টা বেজে 15 মিনিট। দেখো এখানে আমাদের একটা ঘড়ি এঁকে দিয়েছি যেটা 6টা বেজে 15 মিনিট আঁকতে হবে। তাহলে আমরা ঘড়িটা বড় করে নিলাম। ঘড়িটা বড় করে আমরা দেখো ঘন্টার কাঁটা যেটা সেটা 6টা বেজের দিকে দিলাম এবং 15 মিনিট সেটা মিনিটের কাঁটা এই দিকে দেবো। এরকম করে তোমরা দেবে, তাহলে 6টা বেজে 15 মিনিট হবে। তারপরে চলে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলেছে সরল প্রক্রিয়ার শেষ ধাপ। সরল প্রক্রিয়ার শেষ ধাপ কি? অবশ্যই শেষ ধাপ হলো বিয়োগ। তারপরে 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার হলে 1 মার্চ কি বার ছিল? তাহলে 2012 সালে সেটা ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। তাহলে 29 দিনে হলে যে একদিন এক্সট্রা হয়ে যায়, সেক্ষেত্রে 1 মার্চ বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার হবে। তারপরে আমাদের 100 দিন সমান সমান কত সপ্তাহ? এই 100 দিনটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে 7 14 98, তাহলে 14 সপ্তাহ এবং 2 দিন হবে। প্রদত্ত চিত্রে কটি ত্রিভুজ আছে? দেখো 1 2, তারপরে এই বড় একটা 3, বড় একটা 4 5 আর এই পুরোটা 6টি ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, তাহলে 6টি ত্রিভুজ আছে। উত্তরের মাথায় টিক দাও। 1 ঘন্টা 40 মিনিট সমান সমান 100 মিনিট। 6টি সংখ্যার গড় 5 হলে 30 হবে তাদের সমষ্টি। সরল অঙ্ক কোন বন্ধনী না থাকলে কার কাজ আগে হবে? ভাগ প্রক্রিয়ার কাজ আগে হবে। ঘড়িতে কোনো কাঁটা সবচেয়ে জোরে ঘোরে? সেকেন্ডের কাঁটা সবচেয়ে তাড়াতাড়ি ঘোরে। লিপ ইয়ার হয় 4 বছর পর। বিন্যাস দেখে পরের সংখ্যা লেখো। তবে এই বিন্যাসটা সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি লাল কালি দিয়ে করছি, এটা সবাই বুঝতে পারছে না। তাহলে দেখো প্রথমে 11 111, 22 222, 33 333। তাহলে তারপরে 1 1 3টে 1, 2 2 3টে 2, 3 3 3টে 3, তাহলে 4 4 আর 3টে 4। এটা হবে 100 থেকে 110 120 130 140 150 160। তারপরে দেখো এগুলো মুছে দিয়ে দেখি 501, 200 কমে গেল 499, 2 কমে গেল, আরো 2 কমে গেল 497, তাহলে আরো 2 কমে গেলে 495 এবং আরো 2 কমে গেলে 493। তাহলে দেখো 25 50 75, 25 করে বাড়ছে। আমরা সিস্টেমটা বুঝতে হবে কি কি করে বাড়ছে। 25 50 75, তাহলে নিশ্চয়ই 100 হবে এবং 125 হবে। এই হলো এর উত্তর। নিচের ঘড়ি দেখে, এই যে এটা নিচের ঘড়ি দেখে সময় নির্ণয় করো। এক্ষেত্রে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা এবং এটা আমাদের ঘন্টার কাঁটা নয়, ঘন্টার কাঁটা এটা সবচেয়ে ছোটটাই হবে। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা আর এটা সেকেন্ডের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা কোথায় রয়েছে? ঘন্টার কাঁটা রয়েছে 3-এর দিকে, তাহলে 3টা বাজে। মিনিট কোন দিকে? মিনিট হলো গিয়ে 6-এর দিকে, 5 6, তাহলে 30 মিনিট। আর সেকেন্ড কার দিকে রয়েছে? 10 10 হলে সেকেন্ডের ক্ষেত্রে আমাদের 50 হয়ে যাবে। তারপরে এটা দেখি, এটার ক্ষেত্রে এটাই লিখতে বলা হয়েছে। দেখো এটা তোমরা নিজেরা করে নেবে।
আমি সবগুলো করে সময় নষ্ট করব না। তারপরে চলে আসি পরের পৃষ্ঠার অঙ্কে। এই পৃষ্ঠায় বলা হয়েছে সরল করো। সরল করার ক্ষেত্রে আমাদের প্রথমে সরল অঙ্ক সমস্ত স্কুলেই আসবে, তো সরল করতে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়। 64 ভাগ 16 ভাগ 8 করলে হয় 2। তারপরে এবার এই ভাগটা করতে গেলে 32 হয়, উত্তর 32। তাহলে এটাই আমাদের উত্তর। তারপরে চলে আসি এই অঙ্কটায়। এই অঙ্কটায় দেখা যাক আবার আমাদের এক্ষেত্রে প্রথমে 10 বিয়োগ 8 ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাই 10 বিয়োগ 8 করলে কত হয়? 2 হয়। আমরা 2 লিখব, গুণ এটা গুণ 2, 2 গুণ 2 সমান সমান 4 হবে। এটা আমাদের উত্তর। তারপরে রয়েছে যোগফল নির্ণয় করো। দেখো এই যোগগুলো আসবেই, সবার পরীক্ষায় আসবে। তো এটা যোগ করলে হয় 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড প্রথমে লিখে নিলাম, সেই 60 সেকেন্ড গিয়ে এটা যদি আমাদের মিনিটের সঙ্গে আরো 1 মিনিট যোগ হবে, যোগ 1। কেন যোগ 1? কারণ এটা 60 সেকেন্ড হয়ে গেছে, সেটা পরে গিয়ে 00 সেকেন্ড হবে, 00 সেকেন্ড হবে। জায়গা বিশেষ নেই, তবে এটা এরকম হবে। তারপরে কি, এটা যোগ করলে হয় 17 আর 43, যোগ করলে হয় 60, তো সেটা আমাদের 61 হবে। 61 জায়গায় আমাদের 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা 1 মিনিট। ওখান থেকে আমাদের হাতে 1 থাকে, এর সঙ্গে 1 যোগ হবে, এটা 17 ঘন্টা থাকবে। 17 ঘন্টা, তাহলে উত্তরটা আমি এই সোজা লিখি, 17 ঘন্টা 1 মিনিট 00 সেকেন্ড, এরকম হবে উত্তর। তাহলে আমরা এটা বক্স করে দিই, এগুলো আমাদের পরে মুছে দিতে হবে বা এভাবেই বক্স করে রেখে দিতে হবে। তো সেই একই নিয়মে তোমরা এখানে হাতে যা থাকবে 18 আর 12, এখানে হাতে কিছু থাকে না। তো দেখো দিনের ক্ষেত্রে যখনই 1 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 30 দিন। 30 দিন মানেই 1 মাস হয়ে যাচ্ছে। আমরা এখানে 00 দিন দিয়ে 1 মাস এখানে যোগ করে দেবো। 8 আর 5 13, 13 আর 1 14, তাহলে 14 মাস হলো। 14 মাস হলে 1 বছর থেকে আরো 2 মাস বেশি, তাহলে এটা 2 মাস, আর এটা দিন থাকবে। এবারে এই 2 মাস 1 বছর বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 1 বছর আরো যোগ হবে। এটা কত হবে? তাহলে 22 বছর, 22 বছর হয়ে যাবে এরকম করে। আর এগুলো আমাদের পরে মুছে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। এবার এভাবে বিয়োগফল করতে হবে এবং আরেকটা বিয়োগ করতে হবে। তোমরা করে নেবে এগুলো। চলে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা আছে যে গণিতের ভাষায় সমাধান করো। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন এবং প্রত্যেকে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদির কাছে পড়ে থাকবে? দেখো প্রথমে হচ্ছে আমাদের অঙ্কের ভাষায় কি বলা যেতে পারে? প্রথমে 285টি নিয়ে আসবেন, তার থেকে প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। তাহলে প্রত্যেককে 7টি করে খাতা দিলে ভাগ হয়ে যাবে 7টি, কিন্তু থাকবে কতগুলো দিদির কাছে পড়ে। কতগুলো খাতা দিতে পারবেন সেটা আমরা লিখব। তাহলে এই ভাগ করলে আমাদের উত্তর হবে 40 জন। 40 জন, কিন্তু তারপরেও 5 জন পাবে না বা 5টা খাতা পড়ে থাকবে। তাহলে আমরা এটা উত্তর লিখব এবং কটা পড়ে থাকবে? 5টা পড়ে থাকবে। প্রথমে আমি ভাগ করে দেখাতে হবে। 280 নয় 85 ভাগ 7, প্রথমে থাকবে হলো 4 7 28, সরি। তারপরে আমাদের বিয়োগ করলে 0 5 হয়, একবারও যাচ্ছে না, সেক্ষেত্রে 40 আর 5টা থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের 5টা খাতা থেকে যাবে এবং 40 জনকে খাতা দিতে পারবে। উত্তর লিখতে হবে। উত্তরে কি লিখবে? 40 জনকে খাতা দিতে পারবেন, আর আরেকটা হচ্ছে 5টি খাতা দিদির কাছে পড়ে থাকবে। আমার বয়স 8 বছর 2 মাস 3 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে দুজনের বয়স আমাদের যোগ করতে হবে। আমরা যোগ করা শিখেছি, যোগ করতে হবে। গ দাগে, আজ টিফিনে আমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুট প্যাকেট এনেছি।
8 গুণ তো প্রত্যেকে, তার মানে 8 গুণ 2 করতে হবে। তারপরে প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে, তাহলে প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে, আমাদের কাছে কটি বিস্কুট আছে? তাহলে দেখো আমাদের যে এতগুলো প্যাকেট, সেই প্যাকেটগুলো আবার 6টা করে বিস্কুট আছে, এরকম আবার গুণ করতে হবে সেই কটা তাদের কাছে মোট বিস্কুট রয়েছে। এইভাবে তোমরা এই গুণটা করবে, দুটোই গুণ করতে হবে। তো এইভাবে অঙ্কটা কমপ্লিট করে রাখবে। ভিডিও এ পর্যন্তই। তো তোমরা প্রশ্নগুলো দেখলে এরকম টাইপের প্রশ্ন আসবে অথবা এই প্রশ্নটাই চলে আসবে। ভিডিওটি লাইক করবে যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ।